আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। তো এখানে এই যে কলকাতা মানে ফার্স্ট স্টেপস হচ্ছে উম, কলকাতার এই সেতুর ব্রিজটা কি অপূর্ব লাগছে না দেখতে। মানে হয়তো আমরা অনেকটা দূরে আছি কিন্তু মনে হচ্ছে যে না আমরা কাছেই চলে আসছি ব্রিজের। তো এরকম করে আমি ভিডিওটা নিচ্ছিলাম। তো আমিও ভেবেছিলাম যে অনেকটা হয়তো কাছে চলে আসছে, তো এবারে ভিডিও ক্লিকটা নিই, তারপর দেখছি না বাবা অনেকটাই দূরেতে আছি। তো এই যে এবার হচ্ছে আমরা এখানে এবার কাছ থেকে যাচ্ছি, কি অপূর্ব দেখতে লাগছিল। তার সঙ্গে এই যে গাড়ির মানে কম্পিটিশানটা একটা খুব ভালো লাগছিল, মানে ভালো লাগছিলো, খুব সুন্দর। মানে এই দৃশ্যটা আমাকে খুবই ভালো লাগে এখানটায়, হাওড়া ব্রিজটায়। ব্রিজ দুটো ব্রিজই পেরোতে আমাকে খুবই ভালো। যেহেতু আমরা সকালে যাচ্ছিলাম তো সকালেও একটু গাড়ির জ্যামটা একটু কম ছিল, কিন্তু যেহেতু সবাইকে তো কাজে বেরোতে হবে, প্রচণ্ড জ্যামও ছিল, কিন্তু জ্যামটা অনেকটা, যেহেতু কলকাতার জ্যাম মারাত্মক জ্যামটা একটু কম ছিল। তো এখানে আমরা গিয়েছিলাম সল্ট লেকের দিকে, যেখানে আমরা এখন আমার দিকে বিশ্ব বাংলার গেট পেরোতে হচ্ছে। তো একদিন হচ্ছে ড্রিম আছে বিশ্ব বাংলার গেটের এই ওপরে ওঠে রেস্টুরেন্টটা ওঠাই, যদি আল্লাহ কোনো দিন পূরণ করে অবশ্যই হবে। তো এখান থেকে আমরা এবার যাচ্ছিলাম হচ্ছে ইকো পার্ক। তো এখানে ইকো পার্কের এই যেমন 1 নম্বর গেটের কাছে আমরা ঢুকছি। তো এখানে আমাদের এবার গাড়ি পার্কিংটা করবে, মানে এই গাড়ি পার্কিংয়ের এই জায়গাটা যে এত বড় কিন্তু খুব ভালো। তো এর আগে আমি ফার্স্ট কোনো দিন ইকো পার্কে যাইনি, তো এই ফার্স্টে গিয়েছিলাম। তো এই যে এখানে আমাদের পার্কিংয়ের জন্য গাড়িটা দাঁড় করাবে বলে জায়গা দেখছি কোনখানটায় দাঁড় করানো যায়। তো গাড়িটা পার্কিং করার পর এখানে এই যে এবার নাহিদার আব্বু নেমে আসছে। দুজন মিলে হাত ধরে গাড়ির ড্রাইভার এবার পার্কিং করে রেখে দেবে, ওয়েট করবে। এবার আমরা এবারে গেটের ভেতরে এন্ট্রি নিচ্ছি। লাস্টে এখানে গেটের ভেতরে ঢুকতেই এখানে তোমাকে ম্যাপ পয়েন্টিং দিয়ে দেবে যে কোন দিকে, মানে ইকো পার্কটা তো একদিনে ঘোরা অসম্ভব ব্যাপার। আবার যেহেতু আমরা কিছুক্ষণের সময়ের জন্য ছিলাম, তা আমাদের আরও টাফ হয়ে যাচ্ছিলো। তো এই যে এখানে একটা ম্যাপ পয়েন্টিং দিয়ে দিবে, সে ম্যাপ পয়েন্টিংটা দেখে তুমি যেতে পারো, যেদিকে এটা এইদিকে আছে, ওটা ওই দিকে আছে। তো এখানে এই যে ছোটোখাটোর মধ্যে কিছু কিছু হয়তো ফুল গাছ লেগেছে। তো আজকে বিশেষ করে যেহেতু মাধ্যমিকের লাস্ট পরীক্ষা, বেশি মাধ্যমিকের স্টুডেন্ট, প্রত্যেকটা মাধ্যমিকের স্টুডেন্ট, এই দিনটা আমাদেরও এনজয় করার ছিল আর কি। এই সময়টা খুব মিস করি। তো শেষ পরীক্ষা মানে বন্ধু বান্ধবদের সঙ্গে মানে একসঙ্গে চল আজকে কোথাও একটা রেস্টুরেন্ট বা কোথাও একটা ভালো জায়গা যেয়ে ঘুরে আসি। কারণ মাধ্যমিকের পর সত্যি কথা বলতে এই মানে স্কুলের যে ফ্রেন্ড, এটা একটা বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ এইচএসে কে কোন স্কুলে পড়বে না পড়বে এটাও একটা সিদ্ধান্ত হয়। তো এখানে যে কথা না বক করে মেন কথায় এসে এই যে এখানে এবার হচ্ছে ছোটোখাটো ফুলের বাগান, এখানে গাঁদা লাগিয়েছে, নানা রকমের ফুল। সব থেকে ভালো তো লাগে হচ্ছে গঙ্গার এই ধারটার কাছে, খুবই ভালো লাগে, এত ভালো লাগে, মনটা পুরো শান্তি। তো আমরা যেহেতু তখন একটু রোদ ছিল, একটু যদি মানে সন্ধ্যার দিকে যাই না, এত ভালো লাগে এই জায়গাগুলো। গঙ্গার ধারে গিয়েছিলাম কিন্তু আমি বাবুঘাট গিয়েছি, কিন্তু এখানে আসিনি কোনো দিন ইকো পার্কের। কিন্তু এটা খুব ভালো লাগে গঙ্গার ধারগুলো, বেশ সন্ধ্যার বেলায় বেশ দুজন মিলে একটা বেশ কথাবার্তার মধ্যে খুবই ভালো লাগে এইগুলো। তো নাহিদের আব্বু আগে আগে চলে যাচ্ছে, আমার কোনো পরোয়াই নেই আমি কোথায় আছি না আছি, সেটা কোনো পরোয়াই নেই। তো এখানে মানে আজকে দেখছিলাম বেশ মানে মাদ্রাসারও অনেক স্টুডেন্ট মানে নিয়ে আসছে শিক্ষকরা, বেড়াতে নিয়ে আসছে। যেহেতু এই ওয়েদারটা না একটু ভালো, তো এখন এই ওয়েদারটা প্রচণ্ড গরমও নয়, হালকা হালকা শীত, এখন বেশ ভালো। তো এখানে আবার নাহিদ আবার কী করছে, নাহিদ জেদ ধরেছে পানির মধ্যে, যেটা সে চাপার হয় না ওটাতে চাপবেই। তো সেটা ওকে ভোলানোর জন্য আবার সাইকেল নিয়েছিল ওর আব্বু সাইকেল ফার্স্ট আছে, তারপর মাঝখানে ও বসেছে, তারপর আমি আছি ক্যামেরা ধরে আছি, আমিও প্যাডেল করছি। কিন্তু সাইকেলটা চালানো খুব টাফের বিষয়, অতটা রাউন্ড আধ ঘন্টায় 150 টাকা, পয়সাটা থেকে তো তুলতে হবে না। তো রাউন্ড দিতে খুব কষ্টকর ব্যাপার, প্যাডেল করে করে হাঁপিয়ে যাবো আর খাবো। বেশ কিন্তু ভালো লাগছিলো চারিদিকটা, তবু তো সাইকেলে করে অন্তত ঘুরতে হলো, পায়ে করে না হেঁটে। সাইকেলে করে যখন ঘুরছিলাম এই স্ট্যাচুটাকে দেখে আমি তো ভাবছিলাম হয়তো ছুটছে, ফার্স্টে ভেবেছিলাম, তারপর দেখছিলাম ওটা একটা স্ট্যাচু। তো আমি দেখি সত্যি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম।
বড় হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।